আমার যতদূর মনে হয় দেখেন এরা তো এই জুলাই সনদ চাচ্ছিল, মানে ইন্ডেমনিটি চাচ্ছিল। এখন এই ইন্ডেমনিটি তো অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন বাকি ছিল যে ওরা চাচ্ছিল যে এটাকে সংবিধানে ঢুকাবে। এখন যেহেতু আবার বলতে যে সংবিধানে ঢুকাবে, একবার বলো যে সংবিধান বাতিল করে দিতে হবে, ছুঁড়ে ফেলে দাও, আর একবার কও যে এটা সংবিধানে ঢুকাইতে হবে। এর ভিতরে নানা মনে মতির নানা মত। এখন সবচেয়ে বড় কথা, সংবিধানে ঢুকানোর তো এটা কিছু নাই। যেমন আপনার সংবিধানে তো এটা ঢুকাইতে পারে না, যেমন এই যে আপনার 1971 সালের যুদ্ধের পরে স্বাধীনতার যুদ্ধটা কি জন্য হয়েছিল সেটা কি ইশতেহার ছিল, যেটা আপনার আমাদের সংবিধানের পেছনে সংযোজন করা আছে, সংবিধানে ঢুকানো নাই। এগুলো নিয়ে বিভিন্ন মত, যার কারণে মনে হয় তারা এখন এই ডিপ্লোমেসিটা চেঞ্জ করে যে তারাও একটা ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। মানে ওরা এটাকে ভাই মূলত 1971 এর মুক্তিযুদ্ধের উপরে নিয়ে যাইতে যাচ্ছে। কিন্তু তারা একটা জিনিস আমার মাথায় ধরে না ভাই, তারা কার সাথে যুদ্ধ করে দেশ জয় করছে, বা এটাকে ওরা কি পাকিস্তান বা আমেরিকার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে? কিসের স্বাধীন, কিসের ইশতেহার? এটা হইতে পারে, এটা ইশতেহার একটাই হইতে পারে যে এই যে আপনার এই জঙ্গিদের ইশতেহার, জঙ্গি ইশতেহার। মানে তারা যেটা চাচ্ছে যে এটা জঙ্গি রাষ্ট্র, জঙ্গি ইশতেহার ঘোষণা করবে। আপনি আজকে তাদের সারাদিনের মিটিং এর কাণ্ড কারখানাগুলো হয়তো দেখছেন, ফেসবুকে পত্রিকাতে আসছে একই ছেলে দুই মিটিং, বিএনপির মিটিং এও সে, এনসিপির মিটিং এও সে। টাকা দিয়ে আনছে সব ল্যাংটা ল্যাংটা পোলা পাইন, 7-8 বছরের পোলা পাইন। অনেকগুলো আসছে ওই সাংবাদিকের জিজ্ঞাসা করতে কি জন্য আসছে তাও বলতে পারতেছেন। তো এই যদি হয় এখন সরকার সমর্থিত সরকারি দল এনসিপির অবস্থা, তাহলে এইসব জুলাই ইশতেহার, ওই জুলাই সনদ, অমুক তমুক, এগুলোতে কি হবে ভাই? এগুলোতে আসলে কিছুই হবে না। সুতরাং এগুলা নিয়ে চিন্তা করারও কোনো দরকার নেই। আমি বারবার বলতেছি এই সনদ, এই ইশতেহার বলতে কিচ্ছু হবে না। এগুলো তো সব আপনার মেটিকুলাস ডিজাইনের একটা নাটক। ধন্যবাদ মাসুদ ভাই। যতক্ষণ সংসদ কার্যকর না হয়, এখন সংসদ কার্যকর হওয়ার পরে জাতীয় ঐক্যমত্য, দলীয় এবং বিরোধী দলীয় তারা যদি একতা পোষণ না করে, একত্রতা পোষণ না করে, তাহলে এই জুলাই সনদটাকে তারা সংবিধানের অন্তর্গত করতে পারবে না। এখন এনসিপি তাদের যে নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য, তাদের নেতা কর্মীদেরকে বইভীতি থেকে দূর করার জন্য তারা কি একটা জুলাই ইস্তেহার, মানে নির্বাচনী ইস্তেহার, যেটা এরকম সেম একটা জুলাই ইস্তেহার তারা একটা প্রকাশ করেছে। তারা এর মধ্যে 24টা নীতি তারা উল্লেখ করেছে। তো এর মধ্যে তাদের এই জুলাই স্পিডের মাধ্যমে, জুলাই এই মানে ইস্তেহারের মাধ্যমে তারা আগামীতে সংসদ পরিচালনা করবে। তারা আবার এই যে আমাদের কনস্টিটিউশনকে চেঞ্জ করবে জুলাই ইস্তেহারের মাধ্যমে। মানে বিভিন্ন ধরনের গাঁজাখড়ি কথা। মানে যেরকম আ গাঁজা সেবন করার পরে মানুষ অচেতন হয়ে যায়, তাদের মানে হুঁশ থাকে না। সেইম এনসিপির তথাকথিত কিছু আহ্বায়ক, তথাকথিত কিছু নেতা তারা এই ধরনের গাঁজাখড়ি মানে এই বক্তব্য তারা প্রকাশ করেছে। তো আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল তারা এই যে আমাদের জাতীয় শহীদ মিনার, যেই প্রাঙ্গণে তাদের এই সমাবেশ করার কথা ছিল, কিন্তু তারা অত্যন্ত চরমভাবে একটা অন্যায় কাজ করেছে। কেন করেছে? এই এনসিপির মতো একটা দেশদ্রোহী দলকে তারা জাতীয় স্মৃতি মানে শহীদ মিনারে এই যে সমাবেশটা করার কোনো মতেই তাদেরকে অ্যালাও করা উচিত ছিল না। কারণ আমি মনে করি তারা দেশের এই যে বাংলাদেশটাকে বিশ্বাস করে না। হয়তো তারা মুখে, মুখে বলে তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশকে চায়। কিন্তু তাদের আজকে বিগত একটা বৎসরে বাংলাদেশের স্বাধীনতার, ৭১ এর স্বাধীনতার কোন স্মারক তারা বাংলাদেশের জমিনে রাখে নাই।